বিয়ের বাজারে কিন্তু আইনজীবীরা অনেক পিছিয়ে আছে। আইনজীবীদের অবস্থা হয়েছে মুরগির বাচ্চার মতো। সিনিয়ররা ঘুরে ঘুরে মামলা করেন, টাকা ইনকাম করেন, আর জুনিয়ররা তার পাশে পাশে ঘুরেন। আইনজীবীরা মনে করেন লয়ার হয়ে গেছি, যে কোনোভাবে হোক ফিক্সিং অ্যান্ড ফক্সিং। এই যে ফিক্সিং অ্যান্ড ফক্সিং এর আইনজীবী হওয়া, এই জায়গা থেকে আপনাদেরকে দূরে সরে আসতে হবে। এখান থেকে যদি দূরে সরে না আসতে পারেন, তাহলে যেটা হবে, এখানে অনেকেই তো বিয়ে করেননি, তাই না? ছেলেরা অনেকেই ব্যাচেলার আছেন। মেয়েদেরটা নাই বললাম, ছেলেদেরটাই বলি। বিয়ের বাজারে কিন্তু আইনজীবীরা অনেক পিছিয়ে আছে। বিয়ের বাবারা মনে করেন আমরা বিয়ে দিতে গেলে প্রথমে খুঁজেন আর্মি অফিসার, তারপরে খুঁজেন বিসিএস ক্যাডার, জজ খুঁজেন, ইদানিং আবার রাজনীতিবিদদেরও খুঁজেন, কেউ কেউ ছাত্রনেতা আছে কিনা, এরকমও খুঁজেন। আইনজীবীরা অনেক পিছনে। তার কারণ কি জানেন? কারণ দুইটা। এক, আইনজীবীরা তাদের নিজেদের গায়ে নিজেরা কলঙ্ক লেপন করেছেন। শ্বশুরের জমি দখল করতে হবে। আরে বাবা, শ্বশুর মারা গেলে তো একটি এমনি কিছু পাবা, শ্বশুরের জমি দখল করতে হবে। বাড়ি ভাড়া দিতে চাচ্ছেন না, কি কারণে? লয়ারকে বাড়ি ভাড়া দিলে পরে যদি ভাড়াটা ঠিক মতো না দেয়, ওকে আর জীবন উচ্ছেদ করতে পারবো না। এই যে একটা সামাজিক ব্যাধির আকারে মানসিকতা তৈরি হয়েছে, আপনাদের দায়িত্ব এই জায়গা থেকে উত্তরণ ঘটানো আগামী প্রজন্মের জন্য। আপনি মেধার ভিত্তিতে এখানে এসেছেন। আপনার মেধা, আপনার প্রজ্ঞা, আপনার শ্রম, আপনার মননশীলতা, আপনার সৃষ্টিশীলতা, এই সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রথমে নিজেকে বদলান। মির্জা গালিব একটা কথা বলেছিলেন, আগে বোকা ছিলাম, সমাজ বদলাতে চাইতাম, এখন বুদ্ধিমান হয়েছি, নিজেকে বদলানোর চেষ্টা করছি প্রতিদিন। আপনি নিজেকে বদলান, দেখবেন আপনার কমিউনিটি বদলে যাচ্ছে। আর যদি বদলাতে পারেন, আগামী দিনে দেখবেন আইনজীবী পাত্র খোঁজা শুরু হবে। আমি প্রেম করে বিয়ে করেছিলাম। আমার প্রস্তাব যখন যায় বিয়ের জন্য, শ্বশুরবাড়ির লোকজন প্রথমে নাক ছিটকানো, ছেলে তো আইনজীবী। আমাকে ইন্টারভিউতে যখন ডাকলেন, আমাকে বলা হলো কেন জুডিশিয়ারিতে যাবে না, কেন বিসিএস দিবে না। আমার স্রেফ উত্তর যে আমার স্বপ্ন, আমি রাজনীতি করব এবং ওকালতি করব। এতে যদি ভালো লাগে বিয়ে দেবেন, না হলে কিছু করার নেই। আমিও চাচ্ছিলাম বিয়েটা আর একটু দেরি করে হোক, কিন্তু বিয়ে তো হয়েই গেল। আমাদেরকে নিজেদের জায়গায় চিন্তা করতে হবে, আমি কি করতে চাই। আইনজীবী হতে হলে শর্টকাট কোনো পথ নাই। আপনি যে কোনো প্রফেশনে যান না কেন, প্রফেশনের উৎকর্ষ সাধনের জন্য, প্রফেশনাল উৎকর্ষতা সাধনের জন্য সেই প্রফেশনের মানুষকে ট্রেনিং দেওয়া হচ্ছে। ডাক্তারদের ট্রেনিং দেওয়া হচ্ছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের প্রতিনিয়ত ট্রেনিং দেওয়া হচ্ছে, ব্যুরোক্রেটদের ট্রেনিং দেওয়া হচ্ছে, সমস্ত সেক্টরের মানুষকে ট্রেনিং দেওয়া হচ্ছে। এই যে আপনার বিচারক যারা আছেন, তাদের রেগুলার বেসিসে ট্রেনিং দেওয়া হচ্ছে। শুধু ট্রেনিং নয়, প্রশিক্ষণ নয়, আমার আইনজীবীদের জন্য। আইনজীবীদের অবস্থা হয়েছে মুরগির বাচ্চার মতো। আপনি দেখবেন গ্রামে গঞ্জে মুরগির বাচ্চা ফুটার পরে মায়ের সাথে চড়ে বড়ে খায়। মা ঘুরে বেড়ায়, ধানটা, চালটা, কুড়াতে কুড়াতে খায়, এবং ওই মুরগির বাচ্চাগুলো পাশ ঘুরে, তাদের কিন্তু অন্য কোনো দশা নাই। আমাদের আইনজীবীদের অবস্থা হয়ে গেছে, সিনিয়ররা ঘুরে ঘুরে মামলা করেন, টাকা ইনকাম করেন, আর জুনিয়ররা তার পাশে পাশে ঘুরেন।